আমি একটা লেকচারে বলছি যে মানুষ আপনি দেখেন সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং মানুষ ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত সেই 24 ঘন্টার মধ্যে সে রবের জন্য কি করে আর নিজের জন্য কি করে। মানুষ কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, পূজা করে না। মানুষ কখনো আল্লাহর রসুলের পূজা করে না। মানুষ করে নিজের দেহের পূজা। নিজের দেহের পূজা প্রতিটা মানুষ করে, নিজের ইচ্ছার পূজা প্রতিটা মানুষ করে। এর জন্য এই যারা নিজের দেহের পূজা এবং নিজের ইচ্ছার পূজা করে তাদেরকেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে যে এরা শয়তানের ইবাদত করে, এরা রবের দাসত্ব করে না। এখন কেমনে আপনি চায়া দেখেন, আপনি দেহকে বলা হয়েছে হাকিকতে কবর। প্রতিটা নফসের কবর হইল দেহ, প্রতিটা নফসের কবর হচ্ছে দেহ। সেটা যে কোনো নফস, যে কোনো দেহ হোক। পশুর দেহের মধ্যে পশু যে নফসটা, সেই নফসটা ওই পশুর দেহটাই হচ্ছে ওর লেগা কবর। দেহকে খাঁচাও বলে। তাহলে আমার এই দেহটা হচ্ছে আমার প্রাণের কবর, আমার এই দেহটা হচ্ছে আমার নফসের কবর। এই দেহটাই নফসের কবর, এই দেহটাই প্রাণের কবর। আর এই কবরে 24 ঘন্টা আযাব হয়, শাস্তি হয়। আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে। আবার এই দেহ কবরের মধ্যে জান্নাতের সুখ ও ভোগ করতেছে। যে দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই সেই জান্নাতি। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। কয়জন মানুষ খুঁজা পাইবেন যে পরিপূর্ণ সুস্থ? কোনো না কোনো কিছুর ভিতরে আছেই, যে কোনো রোগ শোক তারে আছেই, খুব কম পাওয়া যায়। এই দেহ কবর, এই দেহটা হচ্ছে নফসের কবর, প্রাণের কবর। প্রাণকে সাজা দিতে হইলে, প্রাণকে সুখ দিতে হইলে এই দেহের মাধ্যমেই দিতে হবে। দেহ ছাড়া নফসকে শাস্তি দেওয়ার দ্বিতীয় কোনো মাধ্যম নাই। বাবা জাহাঙ্গীর বলছে দেহ ছাড়া নফসকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই। একটা নফস দাঁড় করানোই হয় এই দেহের মাধ্যমে। যে নফস যে দেহ ধারণ করে ওই দেহের নামে ওই নফসকে পরিচয় করানো হয়। কোন নফস যদি গরুর পশুর দেহ ধারণ করে, যদি গরুর দেহ ধারণ করে এটা গরু কয়ে ডাকে, যদি মহিষের দেহ ধারণ করে এটা মহিষের কয়ে ডাকে, বাঘের দেহ ধারণ করলে বাঘ কয়ে ডাকে, কুকুরের দেহ ধারণ করলে কুকুর কয়ে ডাকে, সিংহের দেহ ধারণ করলে সিংহ কয়ে ডাকে, সাপের দেহ ধরলে সাপ কয়ে ডাকে, আবার মানুষের দেহ ধরলে মানুষ কয়ে ডাকে। তো এই কর্মের উপরে দেহ ধারণ করে নফস। আবার রব্বুল আলামিন আরেকটা রহস্যপূর্ণ কথা বলছে, সব নফসগুলোকে আমি এক নফস হতে সৃষ্টি করেছি। একই নফস সৃষ্টি করেছি, কিন্তু দেহে ভিন্নতা। এক নফস থেকে সৃষ্টি করছে। এই গভীর রহস্য আছে। এই রহস্য বুঝতে গেলে বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে, বাবা জাহাঙ্গীরের গোলামি করতে হবে, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ যে তার গোলামি করতে হবে, তার ধ্যান করতে হবে। যে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদম ওয়ারসি। ধ্যানে যেই বাবা জাহাঙ্গীরের নূর ধারণ করতে পারছে তাহলে পরে এই দেহটাকে যখন এই কবর থেকে, এই দেহ কবর থেকে যখন প্রাণ নফস বের হয়ে যায়, সে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই দেহটা আরেকটা নাম ধরে, লাশ। তার নাম হয় লাশ।
তখন আর বলে না জাবের ভাই কই, জাবের কই, তখন বলে জাবেরের লাশটা কই। সবাই জানে জাবের চলে গেছে। মরণের সময় মানে যে এটা যাবেন না, এটা জাবেরের লাশ, কিন্তু জীবিত থাকা অবস্থায় মানতে চায় না যে এটা যাবেন না, এটাও জাবেরের দেহ। দেখেন মরণের সময় কিন্তু অটোমেটিক আপনি মাইনা যান, স্বীকার করেন, কিন্তু বাইচা থাকতে স্বীকার করেন না। তাহলে পরে এই যে জাবেরের লাশটা যখন জাবের বিচ্ছিন্ন হইল জাবেরের দেহ থেকে, কবর থেকে, হাকিকি কবর থেকে জাবের যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এই কবরটা পইরা রইল লাশ হয়ে। আর এই লাশটারে কবর দেওয়ানের লেগে আরেকটা মাটির গর্ত খুঁড়তে হয়। একটা মাটির 3.5 হাত গাড়া খোদন লাগে মাপ দিয়া, তাই না? 3.5 হাত, আর পাশে দিয়া দেয়, দিয়া তারে ওহনে রাইখা দেয়। এখন যারা অন্ধ, যারা অজ্ঞ, যারা সীমিত জ্ঞানের অধিকারী, তাহারা বলে ওই মাটির গর্তে শাস্তি হইব, এক মুড়ার মাটি আরেক মুড়ারে চাপা দিব, সব সুরসুরায় যাব। শাস্তিটা কারে দিবেন? প্রশ্ন হইলে এটা আগে। সর্বপ্রথম প্রশ্ন হলে আপনি শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কারে দিব? নফসরে, জাবেরে তো দিব। জাবেরের ওই মৃত লাশটাকে তো না। তো জাবের তো কবরে ঢুকেই নেই, মাটির গর্তের ভিতরে জাবের ঢুকছে? মাটির গর্তের ভিতরে তো জাবেরের লাশটা গেছে। আর এই লাশটা তৌহিদে বাস করে। বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা তৌহিদে বাস করে, এই হাত তৌহিদে বাস করে, এই পা তৌহিদে বাস করে। এই হাতটা মুসলমান, এই পাটা মুসলমান, এই চোখটা মুসলমান, এই কানটা মুসলমান, নাকটা মুসলমান, মুখটা মুসলমান, পুরা দেহটা মুসলমান, সব অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান। এই সমস্ত দেহটাই তৌহিদে বাস করে। এই দেহের মধ্যে শয়তান থাকে না। তাহলে অমুসলিম কে? অমুসলিমটা কে? তাইলে শয়তান দেহে যদি না থাকে, থাকে কই? তখন বাবা জাহাঙ্গীর বলতাছে শয়তান থাকে তোমার মনে, কলবে, অন্তরে, হৃদয়ে। অন্তরে, কলবে, হৃদয়ে, এইখানে থাকে শয়তান। তাহলে পরে এই শয়তান অমুসলমানকে, দেহ তো মুসলমান, অমুসলমান হইল আমার মন, যে মুসলমান না। এই মন তাকেই কি করতে হয়? মুসলমান করতে হয়। এর জন্য আপনি যে আবাদত করেন, আবাদত কি দেহের জন্য? দেহের কোনো আবাদত আছে? না, আবাদত তো মনের জন্য। পবিত্র করতে হবে আপনার মনকে, আপনার কলবকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে। এর জন্য আবাদত হইল অন্তরের জন্য। মোহব্বত করতে হয় অন্তর থেকে, অন্তর দিয়ে অন্তরে মোহব্বত করানো লাগে। দেহের জন্য যে মোহব্বত, ওইটা হলো খায়েশ। দেহের প্রতি যে মোহব্বত, ওইটা হলো খায়েশ। আর অন্তর দিয়ে অন্তরের প্রতি যে মোহব্বত, সেইটা হইল প্রেম। আপনারা খায়েশে প্রেম নাম দিয়ে দিছেন। মানুষ খায়েশে প্রেম নাম দিয়ে দিছে, যে এর দেহটা সুন্দর, এর দেহটা ভোগের জন্য, আমি না তোমার প্রেম করি, আমি তোমার ভালোবাসি। সে তার দেহ পছন্দ করে। ওই দেহটা যখন অকিজু হয়ে যায়, পুঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিবর্ণ রূপ ধারণ করে, বিবর্ণ হয়ে যায়, তখন সে আরেকটার পিছনে দৌড়ায়। ওটা হলো খায়েশ, ওটা প্রেম না। প্রেম করতে হয় অনুভূতির সাথে, প্রেম করতে হয় হৃদয়ের সাথে। আমার অনুভূতির সাথে তোমার অনুভূতির প্রেম করো। রূপের সাথে প্রেম করতে হয়। সেই রূপ কি? চেহারার রূপ না, দেহের রূপ না। সেই রূপটা হলো নূরের, প্রেমে, গুণে, এই রূপের সাথে। এই জন্য মুর্শিদের ধ্যান করে, মুর্শিদের গুণে গুণান্বিত হওয়ার জন্য। তাহলে এখন এই হাকিকি কবর, শাস্তি সবসময় হাকিকি কবরে হয়। যেই কবরে